বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। আগামীকাল ভয়াল ২৫শে মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত গণহত্যা চালায়। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে সিটি কর্পোরেশনের মিনি পোলগুলোতে গণহত্যার উপর বস্তুনিষ্ঠ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এছাড়াও ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে নিহতদের স্মরণে মসজিদে মসজিদে বাদ জোহর, বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধামতো সময়ে বিশেষ প্রার্থনা করা হবে। রাত ১০:৩০টায় ১ মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে। আগামীকাল রাতে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা না করার জন্য সংশ্লিষ্ট ভবনের কর্তৃপক্ষ তথা মালিকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের একজন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে মোট ৮ জন গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান, সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাবেক আওয়ামী লীগের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সুপথ ওরফে সুবোধ কুমার ঘোষকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির অভিযানে ৭ জন গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ১ জন। নওগাঁয় ঈদের কেনাকাটায় জমে উঠেছে বিপণী বিতান ও খাদ্যপণ্যের দোকানগুলো। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে নিয়মিত তদারকি করছেন কর্মকর্তারা। এই নিয়ে এখন শুনুন একটি প্রতিবেদন। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, বিপণী বিতান ও খাদ্যপণ্যের দোকানগুলোতে ততই বাড়ছে মানুষের ভিড়। সাধারণ মানুষের জন্য ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে পরিকল্পিত উদ্যোগ নিয়েছে প্রশাসন। বাজার তদারকি করতে গিয়ে যেমনটি বলছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এই এলাকার যারা কেনাকাটা করবে তারা যাতে খুব সুন্দরভাবে কেনাকাটা করতে পারে, তাদেরকে নিশ্চয়তা দেওয়ার জন্য তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা যদি এভাবে বাকি সময়টা পার করতে পারি, আমার মনে হয় যে নওগাঁ শহরে এবার একটা সুন্দর পরিবেশে ঈদের কেনাকাটাও হবে এবং পাশাপাশি মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবে। বাজারে ভোক্তার স্বার্থ রক্ষায় নিরবচ্ছিন্ন তদারকি করা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। আমাদের ভোক্তা অধিকারের একটা টিম কাজ করছে, আমাদের নিয়মিত বাজার মনিটরিং হয়, কাজেই যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা দ্রুতই নিষ্পত্তি হচ্ছে। শহরের যানজট নিরসন ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে বলছিলেন নওগাঁর পুলিশ সুপার শাফিউল সরোয়ার। আমাদের তো নর্মাল ডেভেলপমেন্ট আছেই, তার পাশাপাশি আমাদের এই বিশেষ সময়কে কেন্দ্র করে সাদা পোশাকে পুলিশ রয়েছে, ইউনিফর্মে আমাদের স্বাভাবিকের তুলনায় বেশি সংখ্যক পুলিশ আমরা মোতায়েন করেছি, যেন নওগাঁয় আসলে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে আমরা কাজ করে যাচ্ছি। পবিত্র ঈদ উল ফিতর উৎসব মুখরভাবে উদযাপন করতে সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। ঈদে নওগাঁর কেনাকাটা নিয়ে আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। ফিরছি খবরে। চলতি মৌসুমে নাটোর জেলায় বোরো ধান রোপণ কার্যক্রম শেষ হয়েছে। এবছর ৫৭,৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ৫২,৯৯৯ হেক্টরে উচ্চ ফলনশীল, ৪,৭৮৬ হেক্টরে হাইব্রিড এবং ৪০ হেক্টরে স্থানীয় জাত। শস্য ভাণ্ডার খ্যাত চলনবিল, হালতি বিল সহ জেলার বিভিন্ন এলাকার কৃষক আবাদি জমির সেচ ও সার
প্রধান সহ পরিচর্যা কাজে ব্যস্ত সময় অতিক্রম করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক হাবিবুল ইসলাম খান জানান, বোরো ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। বিগত সময় ধানের উচ্চ মূল্য প্রাপ্তি, চাষাবাদের সকল উপকরণ সহজলভ্যতার কারণে কৃষকরা ধান চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রণোদনা এবং প্রযুক্তি সহায়তা দিয়ে যাচ্ছে। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 250 প্রান্তিক কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে 2024-25 অর্ধ বছরে খরিফ এক মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশি আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার দেয়া হয়। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেম মোহাম্মদ হাসনাত। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি এতে সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:20 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:44। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।